মা খেতে খুব ভালো হয়েছে মা। ভালো টেস্টি না? পকোড়া সবসময় রান্না করবো। বিল্টুয়া পকোড়া এই ভাই খেতে খুবই ভালোবাসে। ভালো হয়েছে। বন্ধুরা আপনাদেরকে তো শেয়ার করতে পারছি না, তো আমার বিল্টু কুমার খেয়ে স্বাদটা অনুভব করে বলছে। গুড মর্নিং বন্ধুরা। সকালে যখনই আমি উঠলাম তখনই দেখলাম এত কুয়াশা। আমি শুধু বললাম যে ডাল আর ভাতটা চাপিয়ে দিয়ে আসি, বাইরে এসে বন্ধুদের সঙ্গে কথা বলবো, এসে দেখছি সে কুয়াশা আর নেই। একটু বাগানে এসছি, তাহলে বাগান থেকে কিছু ধনে পাতা কেটে নিয়ে যাবে, কচি কচি ধনে পাতা বাগানের। এখনো ছোট আছে, তুলনামূলকভাবে বড় হয়নি কিন্তু। কেটে নিচ্ছি, মানে একটা একটা করে ডাল, একটা দুটো করে ডাল। এগুলো কিছু নিচে আমি 400 গ্রামের মতো চিকেন নিয়েছি, চিকেন পকোড়া করব। তো আমি প্রথমে এলাচগুলো বের করে দিয়েছি, ওর ভিতরে যে দানা দানা। একটা ডিম ভেঙে নিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, জিরে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নেব। আমার ম্যারিনেশন আধা ঘন্টা বেশি হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে, আঁচটা ধিমে আঁচে রাখবো। যাতে মাংসটা ধিমে আঁচে ভালো সেদ্ধ হয়ে মশলাটা কষে আসে। আমি দুবারই দেব। মাংসগুলো আমার একদম হলুদ ব্রাউন কালার চলে এসছে। আমি এবার এগুলো নামিয়ে নেব। মাংসগুলো আমার লাল লাল হয়ে গেছে, এগুলো এবার আমি নামিয়ে নেব। পরেরগুলো আমি একইভাবে ভেজে নেব। ধিমে আঁচে দিয়ে দিয়েছি। পিসগুলো আমি একটু বড় নিয়েছি। চিকেন পকোড়াগুলো আমি সবগুলো ভেজে নিয়েছি, এগুলোকে তুলে নিই। মা খেতে খুব ভালো হয়েছে মা। ভালো টেস্টি না? পকোড়া সবসময় রান্না করবো।
বিল্টুয়া পকোড়া এইভাবে খেতে খুবই ভালোবাসে। ভালো হয়েছে। বন্ধুরা আপনাদেরকে তো শেয়ার করতে পারছি না, তো আমার বিল্টু কুমার খেয়ে স্বাদটা অনুভব করে বলছে।